প্রশ্ন, আমি পবিত্র কোরআন শিক্ষা করতেছি, আমি যেন আল্লাহ পাকের পবিত্র কোরআন মুখস্থ করতে পারি, আমার জন্য দোয়া করবেন। সহি শুদ্ধভাবে মুখস্থ করার এবং বুঝার তৌফিক দান করুন। আমি আমার বোনের বাসায় থাকি এবং খানা খাই, কিন্তু আমার বোন দুলাভাই নামাজ পড়ে না। আমার বোনকে নামাজের কথা বললে রাগ করে। আমি অনেক সময় নিজেই মন খারাপ করে না খেয়ে চলে আসি। আমার কি কোনো ক্ষতি হবে? যে না, ক্ষতি হবে না, আপনি নরমির সাথে বুঝাইতেই থাকবেন। প্রশ্ন, আমার বাসায় এক রুমের ভিতরে বাথরুম এবং গোসলখানা, ওই বাথরুমে ইস্তেঞ্জা করার পরে গোসল করা যাবে কিনা? যে গোসল করা যাবে, এই গোসল সহিহ হবে। প্রশ্ন, যদি দেখি ফরজ নামাজ 4 রাকাতে 2 রাকাত হয়ে গেছে, আমি গিয়ে 2 বা 3 রাকাত পেয়েছি, তাহলে বাকি নামাজগুলো কিভাবে আদায় করব? বেহেশতে যাওয়ার দিকে নেবেন। প্রশ্ন, 4 রাকাত নামাজের সময় 2 রাকাত হয়ে গেলে বসতে হয়। এখন আমি না বসে ভুলে সামান্য একটু উঠতে ধরেছিলাম, হঠাৎ মনে হওয়ার পর বসে গেছি। এখন আমাকে কি সুজদা দিতে হবে? যদি দাঁড়ানোর কাছাকাছি পৌঁছে যান তাহলে সুজদা দিতে হবে, আর বসার কাছাকাছি থাকলে সুজদা দিতে হবে না। প্রশ্ন, তাকবীরের সময় 2 হাতের বুড়ো আঙ্গুল কানের সাথে ছোঁয়াতে হয়, কথাটি সহি কিনা? যে না, ছোঁয়ানো জরুরি নয়, ছোঁয়াইলেও সমস্যা নেই, কানে না লাগাইলেও কোনো সমস্যা নেই, কান বরাবর উঠা হইল হুকুম। প্রশ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার বিবাহ হয়েছে কিনা? এ নিয়ে আমাদের চিন্তা ফিকিরের দরকার নেই। প্রশ্ন, জিনাকারীর কি কোনো ক্ষমা আছে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করতে পারেন। প্রশ্ন, হস্তমৈথুন করা কি পাপ? জঘন্যতম পাপ। এদের হাত গর্ভ অবস্থায় হাসর মাঠে উঠবে, গর্ভ অবস্থায় সকলে জানবে যে হাতে গর্ভ কেন, এটা হস্তমৈথুন করেছিল, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, আমি কোর্টে গিয়ে বিয়ে করেছি, কেউ জানে না, পরে আবার কি বাড়ির সবাইকে জানিয়ে পারিবারিকভাবে বিয়ে করতে চাই, এ বিষয়ে ইসলামের হুকুম কি? ইসলামের হুকুম ছিল প্রথমে সবাইকে জানাইয়ে সুন্দরভাবে বিয়ে করা। এই চুরিদারি করে বিয়ে করা তো কাপুরুষের কাজ, ভালো মানুষের কাজ চুরিদারি করে বিয়ে করা নয়। প্রশ্ন, ফাজায়েলে আমাল বইয়ের ভূমিকার মধ্যে লেখা এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালের নাজাতের উসিলা, এই কথাটি কি শিরিক? মোটো শিরিক নয়। যারা শিরিক বলে এরা শিরিক কি এটা বোঝে না। প্রশ্ন, আমি অনার্স পাশ করে বেকার বসে আছি, আমি সংসারে বড় ছেলে, আমি যদি সোনালী ব্যাংকে জুনিয়র অফিসার পদে যোগদান করি এবং এই নিয়ত করি যে আমি আমার চেষ্টা চালিয়ে ইনশাআল্লাহ অন্য আরেকটি চাকরি নেব, যেন এখনই চেষ্টা চালাবেন, এই হারাম কাজে যাওয়ার দরকার নেই, রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিছু হয়তো পরীক্ষা নিরীক্ষা হবে, এরপরে দেখবেন ইনশাআল্লাহ ভালো ব্যবস্থা হয়ে যাবে। প্রশ্ন, এক ব্যক্তি তার স্ত্রীকে উদ্দেশ্য করে রাগান্বিত হয়ে বলেছে যে আমি তোকে বিদায় দিয়ে দিলাম, এরকম 3 বার বলেছে, তার স্ত্রী তালাক হয়েছে কিনা? যে তালাক হয়ে গেছে। প্রশ্ন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক হালাল রুজির ব্যবস্থা করে দেন। প্রশ্ন, আসরের নামাজের পর পড়াশোনা করলে কি স্মৃতিশক্তি লোপ পায়? হ্যাঁ, লোপ পায়। প্রশ্ন, জামাতে নামাজ পড়লে কি ইমামের সাথে তাকবীর প্রত্যেক রাকাতে আল্লাহু আকবার এবং সালাম বলতে হয়? এগুলো না বললে কি নামাজ হবে না? না বললে নামাজ হবে, তবে সুন্নতের পরিপন্থী হওয়ার কারণে মাকরুহে তাহরিমি হবে, ফরজ আদায় হয়ে যাবে মাকরুহে তাহরিমির সাথে। প্রশ্ন, গোসলের আগে ওযু করে নিলে পরে কি গোসলের 3 ফরজ আদায় করা লাগবে? জি লাগবে। প্রশ্ন, বাকি আদায় না করলেও গোসলের ফরজ আদায় হয়ে যাবে। প্রশ্ন, আমার ছেলের পরীক্ষা শুরু হয়েছে, দোয়া করবেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাতের সব পরীক্ষায় কামিয়াব করুন। ভোট দেওয়ার পর যে কালি নখে দেয়া হয় তার উপর ওযু করলে কি ওযু হবে? জি হবে। প্রশ্ন, মা বাবা দাদা দাদির ছবি অ্যালবামের মধ্যে ঘরে রাখার জায়েজ আছে কিনা? জি না, জায়েজ নেই। প্রশ্ন, ব্যাংকে চাকরি করলে সেখান হতে পাওয়া বেতনের টাকা হারাম। এখন আমার প্রশ্ন হলো, কিভাবে সেই বেতনের টাকা হালাল করা যাবে? হারামকে কোনোদিন হালাল করা যায় না, এটা হারাম হয়ে গেছে তো গেছে, গরিব মিসকিনকে দান করে দিতে হয়, নিজে ভোগ করার কোনো সুরত নেই। প্রশ্ন, ব্যবসায়িক উদ্দেশ্যে বা শখের জন্য খাঁচায় পাখি পালন করা যাবে কিনা? যাবে, তবে এটা বেশি পছন্দনীয় কাজ নয়, এতে পাখিদের কষ্ট হয়। প্রশ্ন, আমার একটি মেয়ে আছে, আমার আর কোনো সন্তান নেই, তাই স্ত্রী ও মেয়ের কথায় একটি ছেলে সন্তান দত্তক অথবা পালক আনি,
আমার প্রশ্ন, এই পালক ছেলের ক্ষেত্রে আমার স্ত্রী পর্দা করতে হবে কিনা, হলে কত বছর? জি, পর্দা করতে হবে, সারা জীবনেই পর্দা করা লাগবে। প্রশ্ন, হ্যাঁ, মেয়েকে বিয়ে দেওয়ার পর আর পর্দা লাগবে না, তখন যেহেতু আপনার জামাই হয়ে যাবে, এর আগ পর্যন্ত পর্দা করতে হবে। প্রশ্ন, আমরা দুই ভাই মিরপুরে থাকি, দেশের বাড়ি যাওয়ার সময় গাবতলীতে যেয়ে এশার আজান হয়, জমাতের অপেক্ষা না করে 2 রাকাত কসর পড়ি, তাহলে আমাদের নামাজ হয়েছে কিনা? জি না, হয়নি। গাবতলী ত্যাগ করার পরে গাবতলী ব্রিজ পার হইলে এরপরে কসর শুরু হবে। গাবতলী বাস স্ট্যান্ডে কসর পড়লে নামাজ হবে না, পুরো পড়তে হবে। প্রশ্ন, ফাজায়েলে আমাল কিতাবের মধ্যে এমন কোন হাদিস আছে কি যে হাদিসের উপর আমল করার যোগ্য নয়? জি আছে। প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া জায়েজ হবে কি? তা মুসলমানের শান নয়। প্রশ্ন, তাবলীগে চিল্লা দেওয়া কার জন্য কি পরিমাণ জরুরি? এটা আমভাবে বলা যায় না, আপনার ব্যক্তিগত অবস্থা সামনে আসলে বলা যাবে। প্রশ্ন, কোনো একটি দেশে কিছু মুসলমান যুবক পরনারী নিয়ে রাত কাটায়, অথচ সে দেশে সরকারি একজন বোঝা জানাবে। প্রশ্ন, মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে চারকুল পড়া শরীয়ত বিধান কি? যে না, চারকুল পড়ার কথা ইসলামী শরীয়তে নেই। মাথার পাশে দাঁড়িয়ে আমানুর রাসূল থেকে শেষ পর্যন্ত পড়া, মাথার পাশে দাঁড়িয়ে মুফলিহুন পর্যন্ত পড়া, সূরা বাকারা শুরু থেকে, আর পায়ের কাছে দাঁড়িয়ে আমানুর রাসূল থেকে শেষ পর্যন্ত পড়া, এটা ইসলামী শরীয়তে আছে, চারকুলের কথা নেই। প্রশ্ন, কেউ যদি দুই বোনকে একসাথে বিবাহ বন্ধনে নিয়ে আসে, তাহলে প্রথম যাকে বিবাহ করেছে তার বিবাহ ঠিক থাকবে কি? প্রথমটার বিবাহ ঠিক থাকবে, দ্বিতীয়টার বিবাহ হবে না। প্রশ্ন, কোরআন ও সুন্নাহ ভিত্তিক ইসলামী দল বা সংগঠন বাংলাদেশে আছে কিনা? যে আছে। প্রশ্ন, দয়া করে আমার এই প্রশ্নটা পড়বেন এবং উত্তর দিবেন। আমাকে বিয়ে করার আগে সেই বিবাহ করেছে, কিন্তু আমাকে বলেনি। এখন আমি জানতে পারলাম তার বউ আছে এবং 3টা ছেলে মেয়ে আছে। তার বড় বউ এসে আমাকে মারধর করে তার কাছে থেকে সরিয়ে দিয়েছে। তার বড় বউকে বলছে এই যে তালাকের কাগজ, বড় বউয়ের কাছ থেকে বাঁচার জন্য নকল করে তাকে তালাকনামা দেখাই। এটা এইভাবে এখানে বলা যাবে না, আপনি পরবর্তীতে যোগাযোগ করবেন। প্রশ্ন, একটি বইয়ে লেখা আছে যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করে তার বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত সব গুনাহ মাফ হয়ে যাবে। এখানে তেলাওয়াত শুনে যদি আল্লাহ খুশি হন তবে তিনি গুনাহ মাফ করবেন, নাকি সূরা কাহাফ তেলাওয়াত করলেই গুনাহ মাফ হবে? তেলাওয়াত করলে এমনি আল্লাহ খুশি হন। প্রশ্ন, ওয়াজ করে টাকা নেওয়া জায়েজ কিনা? বিস্তারিত জানালে উপকৃত হতাম। ওয়াজ করে যদি চুক্তি করে টাকা নেন আর আপনার অন্য কোনো জীবিকা উপার্জনের রাস্তা নেই, শুধু এই কাজই করেন, তাহলে চুক্তি করেও টাকা নেওয়া বৈধ। প্রশ্ন, দাড়ি একেবারেই না রাখার চেয়ে ছোট ছোট রাখা উত্তম কিনা? একটু ভালো তো হবে, তবে কামানো গুনাহের কাজ, কাটাও গুনাহের কাজ। প্রশ্ন, কুতুব বলতে কি বোঝায়? কুতুব কাদেরকে বলা হয়? যখন নিজে হবেন তখন বুঝে আসবে। প্রশ্ন, আল্লাহ পাক তো জানেন কোন বান্দা কি করবে, কার কি পরিণত হবে, তাহলে এত কাহিনী কেন? এত কাহিনী আপনাকে বোঝানোর জন্য। আল্লাহ পাক জানেন ঠিক, কিন্তু বোঝানোর পরে আপনি কি বুঝবেন কি বুঝবেন না এটা আল্লাহ জানে, আর বোঝানোর পরে হয়তো পারা আপনি বুঝেন। তকদির 2 রকম থাকে, একটাকে বলে তকদিরে মুআল্লাক, আর এক তাদের সাথে সম্পৃক্ত। এরকম থাকে যে যদি এর সামনে ওয়াজ হয় আর সে বোঝে তাহলে ইমানদার হবে, এরকমও আছে। এই জন্য ওয়াজ নসিহত এত কিচ্ছা কাহিনী। প্রশ্ন, এরকম প্রশ্ন তো এখানে হয়, আল্লাহ বলছে সকলের রিজিকের দায়িত্ব আমার কাছে, এরপরও রিজিক নিয়ে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এত দুর্ভাগ কেন? তো সেখানে দুর্ভাগ করলে কোনো প্রশ্ন নাই, ইবাদতের বেলায় প্রশ্ন কেন? প্রশ্ন, নবীজির 24 ঘন্টা যা করতেন তার অন্যান্য সুন্নত জানা যাবে এমন একটি বইয়ের নাম জানালে ভালো হয়। প্রিয় নবীর প্রিয় সুন্নত নামে বই আছে। প্রশ্ন, কাগজপত্র অনেক জটিল, বোঝা যায় না কি লিখছে। প্রশ্ন, কোন ধরনের টুপি পরা সুন্নত? বিজাতির সাথে সাদৃশ্য না হয়ে যে ধরনের টুপি আপনার কাছে ভালো লাগে ওইটাই সুন্নত। প্রশ্ন, আমি অত্র মাদ্রাসায় লেখাপড়া করি, আমি অসুস্থ, আল্লাহ পাক সুস্থ করে দেন। প্রশ্ন, ইমামের সালামের পর একজন ভাই দাঁড়িয়ে ফাজায়েলে আমালের তালিম এলান দেয়, এতে যারা মাজবুব হয় তাদের নামাজের ক্ষতি হয়। প্রশ্ন হলো এ ধরনের এলানের হুকুম কি? এখানে একটা জিনিস বুঝার আছে, সরকারিভাবেও তো অনেক এলানের কথা আছে, অমুক দিন পোলিও টিকা খাওয়াইতে হবে, অমুকখানে এই কাজ করতে হবে, অমুক কাজ নিষেধ। এই ধরনের এলান নিয়ে প্রশ্ন আসে না।
তাবলিগে এলান নিয়ে প্রশ্ন কেন? এটা সংক্ষেপে একটা এলান হয়, এতে এত সমস্যা হওয়ার কথা নয়। প্রশ্ন, আমি প্রায় ফজরের পরে হাঁটতে হাঁটতে সূরা ইয়াসিন তেলাওয়াত করি এবং অন্যান্য আমলও করি। এমত অবস্থায় কেউ আমাকে সালাম দিলে আমি তেলাওয়াত আমল বন্ধ করে তার উত্তর দিব নাকি পরে দিব? আপনি তেলাওয়াত করতে থাকবেন, এই অবস্থায় উত্তর দেওয়া জরুরি নয়। প্রশ্ন, নফল নামাজে সাহু সিজদা ওয়াজিব হয় সত্ত্বেও আদায় না করেই মসজিদ থেকে বেরিয়ে গেলে দোহরানো ওয়াজিব কিনা? যে দোহরানো ওয়াজিব। প্রশ্ন, যোহর ও মাগরিব ও এশার নামাজের পর আয়াতুল কুরসি অন্যান্য আমল আগে করলে নাকি সুন্নত আগে পড়বে? আগে সুন্নত পড়বেন, আয়াতুল কুরসি পরে পড়বেন। আগে পড়লেও সমস্যা নেই। প্রশ্ন, মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখা জায়েজ কিনা? জায়েজ নেই। প্রশ্ন, বৈশাখী মেলায় ধুতি বা শাড়ি পরে ইলিশ পান্তা খাওয়া এবং 26শে মার্চে শহীদদের পাশে ফুল দেওয়া এবং নীরবতা পালন করা জায়েজ কিনা? এগুলো মুসলমানদের কাজ নয়। প্রশ্ন, ঘুষ দিয়ে চাকরি নেওয়া কি ঠিক হবে? যে না, মোটেও ঠিক হবে না। প্রশ্ন, বাবা মা আমি নিজেও চাকরির জন্য অনেক চেষ্টা করছি, টাকাও দিয়েছি, কিন্তু টাকাও পাইনি, চাকরিও পাইনি। এখন অনেক ইচ্ছে, কি সমস্যা একটু বলবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, এটাই সমস্যা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি